আমার স্বামী বিদেশ থেকে আইতাছে, কই আমি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকমু, আপনি আমার রান্নার জন্য তাড়াহুড়া লাগাই দিছেন। এটা কিন্তু ঠিক না ভাবি। হ্যাঁ কও কি? আমার দোস্ত, প্রাণের দোস্ত এতদিন পর বিদেশ থেকে আইতাছে। হ্যাঁ ভাই আমি এটা নিয়ে নাও না, আমিও যাবো আগে নিকে। সাজগোজ করতেছ? আসলে হয়েছে কি মুক্তা, খবর পাইলাম আজকে তাহের আইতেছে, তাইলে ও কি খাইতে পছন্দ করে? একটু ভালো মন্দ রান্না দরকার ছিল না? কি করলেন আপনি? আমি রান্না বান্না করবো মানে? আপনি কি করেন? আপনি বাড়িতে সারাদিন কি কামটা করেন? রান্না বান্না সবকিছু আপনি করবেন। আজকে আমার স্বামী বিদেশ থেকে আইতাছে, কই আমি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকমু, আপনি আমার রান্নার জন্য তাড়াহুড়া লাগাই দিছেন। এটা কিন্তু ঠিক না ভাবি। যা কাম আছে আপনি করেন, যান তাড়াতাড়ি রান্নাটা বসান। আহা মুক্তা, আমি বান তোমারে কিভাবে কথাটা কইলাম আর তুমি কিভাবে নিলা? রান্না তো আমিই করবো, কিন্তু ও কি কি খাইতে পছন্দ করে তুমি তো ভালো জানো। আমাকে বলো কি রান্না করবো। আপনি এমন ভাবে কইতাছেন মনে আপনি এই বাড়ির সম্পর্কে কিছু জানেন না। আপনি এই বাড়িতে আগে আইছেন, আপনি জানেন না আপনি দেবার কোনটা পছন্দ করে না পছন্দ করে। আর ভাইজানের কাছে তো সব টাকা পয়সা ফেরায়, সেই তো সবকিছু খরচ করে, সেই তো ভালো জানে কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হইব। আরে ছোট বাবা কি হইছে এটা তো কও, তোমরা নাড়াই করতেছো কে? আরে দেখো না, খবর পাইছি তাহের আজকে বিদেশ থেকে আইবো, তাই বৌমারে জিজ্ঞেস করছিলাম যে ও কি কি খাইতে পছন্দ করে আমারে কও, আমি তাই রান্না। দেখো না কি কইলাম আর কি কি হয়ে গেল। বাবা তোমার ভাবি তো ঠিকই কইছে, আর তাছাড়াও ও হইল তোমার গুরুজন, ভাবি মায়ের সমান, তার লোক তুমি মুখে মুখে তর্ক করো, এটা কিন্তু ঠিক না বাবা। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আপনার কাছ থেকে শিখতে হইব। আপনার ভাই বিদেশ থেকে টাকা পাঠায় ঠিকই, কিন্তু আমার কাছে তো পাঠায় না, আপনাদের কাছে পাঠায়। আপনার ইচ্ছা মতো ভাঙেন, যা মন চায় তাই খরচ করেন। তো এটা জানা উচিত যে আপনার ভাই কোনটা খাইতে পছন্দ করে আর কোনটা করে না। বাবা তুমি কিন্তু আসলে বেশি তর্ক করতেছো। আমরা বেশি খরচ করি, আমরা কম দাম বেশি খরচ করি, যা লাগে তাই আমরা খরচ করি, আমরা কোনোদিন বিলাসিতা করি না। তোমার কাপড় চুপড়, তোমার স্বামীর কাপড় চুপড় যা কিনো সবই তোমরা করো। এই দেখো না আমরা ছিঁড়া কাপড় চুপড় পরে রয়েছি। হইছে আর করেন না, নাটক করেন, মাসের সামনে দেখান যে আপনার কাপড় চোপড় না খাওয়া রাখি। আমার এত ধমক দিলে চলবো না, বুঝছেন? আমি আপনাকে ধমকের কামাই খান, আমার স্বামী কষ্ট করে টাকা পাঠায় সেই টাকা আমি চলি। এত নাটক আমার সামনে করেন না, যান ঠিক মতো বাজার ঘাট করে রান্না বাসা, আমার স্বামী খাইবো। দেখছো তাহারের কত কষ্ট করিয়া একটু জায়গা ছিল সেইটুক বেচে বিদেশ পাঠাইলাম। আমরা বৌমারে তো দেখে শুনেই নিয়েছিলাম, তখন তো খুব ভালো আছিল, কিন্তু দিন দিন বৌমা এরকম ব্যবহার শুরু করলো কে, এটা তো বুঝতেছি না। আহা এই সমস্ত কথা বাদ দাও তো, আমি রান্নাঘরে গেলাম। যাও তুমি রান্নাঘরে যাবা, আমি আর কি করব? যাই তাহার জ্বর আইতাছে, তা রাস্তার পারে কত বয়ে থাকি গে, যদি পাই লগে নিয়ে আমুনি, না পাইলে ওই রাস্তায় বয়ে থাকুন। আরে মধু ভাই কই যেতেছ সময়? এই তো যাইতাছি একটু রাস্তা দেখি। তা তুমি কই যাও? আমি তো বাজার যাবে চা খাবার নিকে। রাস্তায় কে? ও ওই যে তাহের আইতাছে বিদেশ থেকে। হ্যাঁ কও কি? আমার দোস্ত, প্রাণের দোস্ত এতদিন পর বিদেশ থেকে আইতাছে। হ্যাঁ ভাই আমি এটা নিয়ে নাও না, আমিও যাবো আগে নিকে। চল যাই ভাই, একসাথেই যাই। হ্যাঁ আল্লাহ কতদিন পরে দোস্ত হবো রে আমার দিকে। ভাই আমার ভাই ভালো আছো? হ্যাঁ ভাই। আরে দোস্ত দোস্ত সাগর ভালো আছো? ভালো আছি। বিদেশ থেকে আইসা দোস্ত। নিয়ে ভাই গাড়ি তো দোস্ত সাগর গাড়িতে ওঠ। বাড়িতে যা কথা কই। বাড়তে যা কথা দোস্ত, তোমার দেখে আমার খুব আনন্দ লাগতেছে। আটা দিব বাড়তে যা কই। হ্যাঁ দোস্ত
এই রাখো 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 দোস্ত দে আমার কাছে না যাও আমি বিকালে দিবনি না 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 কই গো কই গেলা এই যে দেখো তাহেরায় পড়ছে আরে তুমি আইয়া পড়ছো? ও আসছি ভাবি ভালো আছো? হ ভাই আছি ভালো, তুমি ভালো আছো? ভাবি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। না তারপরে ঘরে যা কথা কম। দোস্ত আমি তাহলে এখন যাই, সন্ধ্যার সময় দেখা হবো নি। সন্ধ্যার সময় তখন বাড়ি আইস, কথা হবো নি। কিছু খেয়ে যা। না এখন খাম না, একটু কাজ আছে আমার। আরে এটা ধরো না, উসা করে হাঁটতেছিল তো। বৌমা আমি তাহলে একটু শরবত নিয়ে আসি। হ্যাঁ 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 তাড়াতাড়ি যান। আও। এটা বাড়ি তো বাকি। দেখছো দেখছো এই হলো বউ। থাক, তুমি আর এগুলো তাহেরের সাথে কিছু কইতে যাও না। ও নিজে যদি বুঝে তো বুঝলই, আকবর আর কিছু বলতে যাও না। অনেকদিন পরে এসে অনেক দূর থেকে, কিছু কই না কিন্তু শরবত বানায় নিয়ে আসি। যাও ভালো করে শরবত বানাই দিও রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে বাড়িতে তো যাইতেছিলাম। আর আমিও তো তোমার কাছে যাইতেছিলাম, তুমি ভাড়াটা পাও না? হ্যাঁ। এই দাও তোমার ভাড়াটা। 50 টাকার ভাড়া 200 টাকা। দাও ভাই, ভাই তো বিদেশ থেকে আইছে। যারা বিদেশ থেকে আহে সব ড্রাইভাররা একটু বেশি বকশিসের আশা করে, তুমি আবার তার বঞ্চিত হইবাকে। দাও। তাহের বাইরে কোনো কিছু কইছেন? কোন বিষয়ে? ওই যে তাহের বাইরের বউ যে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ওইটা। ও না না ভাই, এগুলা কিছুই ওরে কল যাইব না। যদি কই তাহলে আবার ও মনে করবো জ্বর বউ আমার কাছে বেশি হয়ে গেছে। ও যদি নিজের থেকে বুঝে তাহলে ভালো, আর না বুঝলে কোনো দরকার নাই। যেভাবে আছে এইভাবেই চলুন, আমরা আর কয়দিন বাঁচবো, সংসারে তো ওরাই থাকবো। আরে মধু ভাই, কত দেখছি আপনারা কষ্ট করছেন, এমন এই কষ্ট করতেছেন। আরে ভাই আপনারা মাটির মানুষ। অত কথা কোন লাগবো না ভাই, বড় ভাই যখন ছোট ভাই কিন্তু একটু দেখশন করণই লাগবো। আর আমরা তো টোনাটুনি দুইজন আছি, 2 দিন পরে মরিয়া যাবো, তারপরে তো সংসার অগই থাকবো। যাও ভাই বাড়িতে যাও, আমিও বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো পোলাটা। তারপরে দোস্ত কও, বিদেশ যা ছিলা কিরাম কি অবস্থা দেশে? হ্যাঁ আসছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই আসছিলাম। দোস্ত আমার বহুত দিনের ইচ্ছা, আমি না প্লেনে উড়ে বিদেশ যাবো। তোমাকে কোম্পানিতে কোনো লোক নেয় না, আমার খুব শখ, আমার একটু বিদেশ নেও না। হ্যাঁ রে সাগর, নেয়। আমারও ইচ্ছা আছে, আমি যদি পারি তখন নিয়ে যাবো। খুব শখ জানো, বিদেশ যায় টাকা কামাই করবো, বাড়িতে বিল্ডিং দিম, বাসা বাড়ি করবো। না রে সাগর, বিদেশ যত সহজ মনে করস তত সহজ না। আমি যখন প্রথম প্রথম গেলাম খুব কষ্ট হয়েছে, মানে আমার ইচ্ছা ছিল আমি থাকবোই না, চলে আসবো। আবার চিন্তা করলাম ভাইয়ের জমি জমা বেচে আমার বিদেশ পাঠাইছে, ঋণ পাতি করে দিছে, আমি যদি যাই গা তাহলে এটা কেমনে শুধাবো ভাই। এটা চিন্তা করে হাজারো কষ্ট নিয়েও আমি বিদেশে পইরাছিলাম। সহজ না রে ভাই। কও কি দোস্ত, বিদেশে এত কষ্ট? তাহলে বিদেশ যাওয়ার দরকার নাই, আমরা তো বাড়িতে ডাল ভাত খাইয়া মনে করো বাড়ির কাছে কাজ কাম করি, সন্ধ্যা হইলে আমার বাড়িতে ফিরে আইসি। বিদেশ যাওয়ার দরকার নাই দোস্ত। আচ্ছা সাগর, ওইসব কথা থাক, ওটা সময় মতো তোরা নেওয়া যাবে না। আচ্ছা সাগর, আমি যে যাওয়ার আগে তোর একটা কথা বলে গেছিলাম, কথাটা কি মনে আছে? কি কস দোস্ত? মন থাকবো না মানে? সব কিছু আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ক, আমি না থাকার কারণে আমার বাড়িতে কি ভাই কি হয়েছে সব তুই খুলে ক। দোস্ত তুই মাত্র আজকে বিদেশ থেকে আসলি, আইসা আর আরস না এই সমস্ত কথা জিজ্ঞাসা করতেছ, এখন তুই নাই শুনলি, তোরে অন্য এক সময় কমুনি। আর না রে সাগর, তুই এটা ভাবিস না যে আমি শুনতে প্রস্তুত না, আমি শুনতে প্রস্তুত আছি। তুই ক, এখনই ক। তাহলে শোন, সে যে তুই বিদেশ গেলি না দোস্ত, তার কিছুদিন পরের থেকেই না তোর বউ ভাইজানের সাথে খুব খারাপ আচরণ করে, ভাবির সাথে খুব খারাপ আচরণ করে। দেখ, তাকে তো কোনো সন্তানাদি নাই, তোরা তার সন্তানের মতো লালন পালন করে মানুষ করছে। তোর যখন বাপ মরে গেছে না দোস্ত, আমি দেখছি মিয়া ভাইজান না তোরে কান্দে করে নিয়ে কৃষি জমি দেখতে গেছে, তোরে মাটিতে নামায় নাই, পায়ে কাদা পড়বো বললে নিজের জামা দিয়া না দোস্ত তোর পা মুছাইয়া দিছে। আমি কইছি ভাই ওরে কাজে লাগা দিলেই তো পারেন, কয় না রে
আমার বাইর নে ছোট ছোট কচি পাও তাই না ভাই নাই কইছে কচি পাও তুই কথা কইলে না আমার তো বড় ভাই নাই জানোসি আমার না হিংসা লাগছে আমি কইছি আদি খেতে যত ভাই না তোর এক কান্দে নিছে আমার এক কান্দে নিছে। কত আদর করতো ভাই আমারে কিন্তু চোখের সামনে যখন এই সমস্ত দৃশ্য দেখি না আমার বুকটা ফাইটা যায় তোর বউ না ভাইরে কুকুরের বিড়ালের মতো আচার আচরণ করে বাড়ির পোষা বাসি ভাত এগুলা খাবার দেয় কারণ কি জানোস ভাই নামে তুই একান করে খেয়ে গেছাস দিন রাত তারে খোটা দেয় ভাই কারো কাছে কয় না নীরবে সব সহ্য করে তুই কষ্ট পাবি দে হ্যাঁ তোরে ফোন করে কোনোদিন কয় না দেখ নিজে না খায় থেকে না তোর লেখাপড়া খরচ জমাইছে তোর কষ্ট করে লেখাপড়া করছে তোর যখন বিয়ার বয়স হইলো তার ইচ্ছা মতো ছিল তোর ধুমধাম করে বিয়া দিব তুই মুক্তারে পছন্দ করলি দেখে তারপর হাজারো ইচ্ছা স্বপ্ন মাটি দিয়ে তোরে বিয়া করাইলো মুক্তা পর আইনা দিল কিন্তু তখন তো ভালোই ছিল তুই যাওয়ার পরে যে খারাপ আচরণ গুলা করলো না আমার বলতেও না দোস্ত খুব খারাপ লাগতেছে এই যে দেখ উত্তরপাড়া কোরবান চাচার জমিটা যে বিক্রি করলো এই মাস তিনিক আগে কিনে নিছে জমিটা কার নামে জানোস কি আমার নামে আর ভাইয়ের নামে। দোস্ত সব ভুল জমিটা সম্পূর্ণই না তোর নামে লিখে দিছে কি সম্পূর্ণ আমার নামে? হ্যাঁ সম্পূর্ণ তোর নামে দিছে বাইরে আমি কইলাম ভাই তুমি তোমার নামে নিলে না কে ভাই আমার কি গুলো জানোস ভাই দেখ সাগর আমার তো আর কোনো বাচ্চা কাছে হইব না আমার ছোট ভাই আমার সন্তান তাই সব কিছু তোরই থাকবো আগে থেকে নামে দিয়ে দিছে তুই একবার চিন্তা করে দেখ এই মহৎ ব্যক্তিদেরকে তোর বউ কুকুর বিড়ালের মতো আচার আচরণ করছে আরে পিতৃ তুল্য ভাই মাতৃ তুল্য মা ভাবি তার সাথে কি আচরণ না করছে কি কমু তুই আর সেটা ফুতুয়া দেখলি না বাইর গায়ে সাগর তোর কথাগুলো শোনা না আমার অনেক উপকার হলো আর তুই যদি না বলতি না আমি জানতামই না আমার ভাই ভাবি কেমন। ওরকম দিন হচ্ছে জানোস 2 বছরের বেশি হয়েছে ফুতুটা ভাই গায়ে দেয়া করি মিয়া ভাই যান 2 বছর হলে ফুতুয়াটা পড়ে থাক সাগর থাক, তোর আর বলতে হবে না। তোর কাছ থেকে শোনার পর থেকে আমার বুকের ভিতরটা ফাইটা যাইতেছে। আমি যদি তোর কাছ থেকে এসব কথা না শুনতাম তাহলে আমি বুঝতামই না আমার ভাই ভাবি কেমন। মুক্তা আস্তে কথা বলো, আশেপাশে লোকজন শুনলে কি কইবো কও? খারাপ কইবো তো। খুব খারাপ। আমি তো শোনানোর জন্য জোরে জোরে চিল্লা চিল্লা কথা কইতেছি। আপনাকে এত কিছু কই আপনাকে কি লজ্জা শরম হয় না? আপনাকে বারবার করে কইছি যে আপনাকে লগে আমি একসাথে খামো না, এর জন্যই সে অশান্তি শুরু করছি। তারপর আপনারা কেন এরকম করতেছেন? আজকে খালি আপনার ভাই বাড়িতে হোক, আমি হ্যারে কমু যে আপনাকে লগে আর একসাথে খামো না, আমি আলাদা খামু। বৌমা তাহের কাছে এগুলো কিছুই কেউ না, কষ্ট পাইবো। কষ্ট তো আগেই পাইছি। ওগো তুমি আইছো, তোমারে তো আমি আগে ফোনে ফোনে সবই কইছি যে তারা কি জ্বালা যন্ত্রণার মধ্যে আমারে রাখছে। আজকে তো নিজের চোখে দেখছো আমার 2 চোখকে দেখতে পারে না, সারাক্ষণ খালি অত্যাচারের উপরে রাখে, নানা ধরনের কথা শোনায়। হ সবই তো শুনলা। হ সবে শুনছি। ভাইয়া ভাবি তোমাদের এত বড় সাহস হয় কি কইরা? তোমরা সবকিছু আমার কাছে লুকাই গেছো। ভাই আমরা তো তোর কাছে কোনো কিছু লুকাই নাই, কি গো? ভাই তুমি ভুল বুঝতেছো, তুমি যা শুনছো ভুল শুনছো। আমরা তোমার কাছে কোনো কিছু লুকাই নাই তো। আমরা কি করলাম? আমরা তোমার কাছে কি লুকাইছি? কিছুই তো লুকাই নাই। অবশ্যই লুকাইছো। ভাই ভাবি তোমাদের যে মুখটা এত কষ্ট দিছে, এত জ্বালা যন্ত্রণা দিছে, তোমরা কেন বলো না আমার কাছে? এগুলো তুমি কি কইতাছো? তুমি থামো। শোনো ভাই, তোমরা এই কাজটা মোটেও ঠিক করো নাই। ভাই ভাই ও ভাই, তোমরা আমার কোলে পিঠে করে মানুষ করছো, তোমরা এত কষ্ট করছো, আমার কাছে কেন কও নাই? কেন কও নাই ভাই? বাইরে তুই বিদেশের বাড়ি থাকস, আমরা যদি এগুলো তোর কাছে কইতাম তুই এখানে ভালো থাকতে পারতি না, তোর মনে কষ্ট হইতো। এর লিগে আমরা কিছু কই নাই, জানি বৌমা একদিন একদিন ভালো হয়ে যাইব, এই কারণে কিছু কই নাই। না ভাই, খারাপ মানুষ কখনো ভালো হয় না। ভাই একটা কথা আছে না, ভাই বড় দন রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ সেই নারী ও। যদি ছাড়তে হয় ওরে ছাড়মু, ও এবারে ছেড়ে চলে যাব, কিন্তু আমি তোমাদের ছাড়বো না ভাই, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। না ভাই,
ও বাড়ির লক্ষ্মী, ওরে এই বাড়ির থেকে বিতাড়িত করিস না। ওরে এই বাড়ির থেকে বাইক করে দিলে আমাদের বংশের দুর্নাম হইব, আমাদের সব মান সম্মান নষ্ট হয়ে যাব। ও বাড়ির লক্ষ্মী, ও এই বাড়িতেই থাকবো। ওর এই বাড়ির থেকে আলাদা করে দিস না ভাই, এটাই তোর কাছে আমার শেষ অনুরোধ ভাই। ভাইজান, আমি আপনার পায়ে ধরে মাপ চাইতেছি। আমি আমার ভুল বুঝতে পারছি। ভাইজান, আপনি আমারে মাফ করে দেন। আমি আপনাকে লাগে অনেক খারাপ ব্যবহার করছি। এত খারাপ ব্যবহার করার পরেও আপনি আমার অনায়াসে মাফ করে দিছেন। আমি জানি আপনি আমার বাপের সমতুল্য। আমি আপনার কথা দিতেছি আর কোনোদিন আপনাকে লাগে খারাপ ব্যবহার করবো না। ওঠো বাবা। আপনি ভাবি যা করবেন আমি তাই শুনবো। ওঠো মা, ওঠো মা, ওঠো। ভাবি, তুমি আমারে মাফ করে দিও। তুমি যদি আমারে মাফ না করো তাহলে আমি কোনোদিনও মাফ পাবো না। ধরো বোকা, এই মাফ চাওয়ার কি হইলো? তুই তো আমার ছোট বোনের মতোই। দেখ, আমি কইছিলাম না বৌমা একদিন না একদিন ঠিকই ভালো হইব। এই যে ভালো হয়ে গেছে। আরে আমাকে তো সন্তান নাই, তোরা দুইজনই আমাকে সন্তান, তাই তোরা সারা জীবন আমাকে মনেই থাকবি।